तो आता है समझ में नहीं आता, बस जंगिया माई तेरी पहचान नहीं है, बस जंगिया माई तेरी पहचान नहीं है। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है। अल्लाह अल्लाह क्या मजा है, मुर्शिद की खाना में है, दोनों आलम की हकीकत एक पैमाना में है, दोनों आलम की हकीकत एक पैमाना में है। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। সবাই মহব্বত সে দূরত করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য অগণিত স্তোত্র ও সুজুদ যে মহান রব্বুল আলামিন জাল্লা জালালুহু আম্মা ওয়ালাহু অত্যন্ত মায়া এবং দয়া করে তিনার পছন্দের ঘর মসজিদে আমাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন। এই জন্য মহান রব্বে কারিমের নিকট কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। বলেন সমস্ত প্রশংসা কার? আল্লাহ। কথা বলেন সমস্ত প্রশংসার মালিক মহান আল্লাহ। আল্লাহ তাআলা মানব জাতি এবং জিন জাতিকে একমাত্র তার গোলামি করবার জন্য সৃষ্টি করেছেন। এটা আল্লাহ তাআলা স্পষ্ট ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা কি বলেছেন? ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি মাওলার ইবাদত করবার জন্য, আমি রবের ইবাদত করবার জন্য। কার কথা বলে? আল্লাহ। তাহলে সমস্ত প্রশংসা কার? আল্লাহ। মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা जुज़ इबादत इससे मक़सूद अज़ जहाँ, जुज़ इबादत इससे मक़सूद अज़ जहाँ। তাহলে সমস্ত প্রশংসার মালিক, ইবাদতের মালিক কে? এক আল্লাহ ছাড়া আমরা কার গোলামি করব? আমাদের গোলামি কার জন্য হবে? আল্লাহ। আল্লাহ আমাদেরকে সহি সমঝ দান করেন, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, পৃথিবীর সব কিছুকে আল্লাহ তাআলা মাখলুকের মানব জাতির গোলামের জন্য বানাইছেন, আর মানব জাতিকে আল্লাহ তাআলা আল্লাহর গোলামের জন্য বানাইছেন। পৃথিবীর মধ্যে যত জন্তু আছে, যত পয়সা আছে, যত টাকা আছে, যত অর্থ আছে, যত সম্পদ আছে,
সব কিছুকে আল্লাহ তাআলা শুধু বান্দার সুখের জন্য বানাইছেন, বান্দার গোলামির জন্য বানাইছেন। একটা সাপকে বানাইছেন আল্লাহ তাআলা বান্দার গোলামির জন্য বানাইছেন, একটা বিচ্ছুকে বানাইছেন তো আল্লাহ তাআলা বান্দার গোলামির জন্য বানাইছেন। এইভাবে দুনিয়ার যত যন্ত্র পোকামাকড় থেকে নিয়ে যা কিছু আছে আল্লাহ তাআলা সব কিছুকে তার মাখলুক অর্থাৎ খালেকের ইবাদত করনে ওয়ালা মাখলুকের জন্য সবকিছু নিযুক্ত করেছে। আশরাফুল মাখলুকাতের জন্য আল্লাহ তাআলা সমস্ত জিনিসকে তার গোলাম বানায় তার পায়ের নিচে নিযুক্ত করে দিয়েছেন। আপনি চাইলে একটা ছাগল জবাই দিতে পারেন, চাইলে একটা গরু সহায় করে দিতে পারেন, আপনার মাথার মধ্যে এটা আসে না আল্লাহ তাআলার বানানো এই জন্তুকে যদি জবাই করা হয় আমাকে গুনাহ দেওয়া হবে। অথচ এই ছাগল তারও জান আছে, কিন্তু ছাগল জবাই কইরা আমি আপনি সুস্বাদু স্বাদ গ্রহণ করে খাই, গরু জবাই দিয়া আমি আপনি স্বাদ আস্বাদন কইরা খাই, মজা করে খাবার খাই। সমস্ত পশু পাখি আল্লাহ তাআলা যা কিছু বানাইছেন সব কিছুকে আল্লাহ তাআলা বান্দার গোলামের জন্য বানাইছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার একটা ঘটনা শুনাই। একবার এক আল্লাহর ওলি নদীর পাশে দাঁড়ায় আছেন, আল্লাহ আল্লাহ ধরতেছেন, জিকির করতেছেন। হঠাৎ করে দেখলো একটা কচুরি ফেনা, কচুরি ফেনার মধ্যে একটা বিচ্ছু হুট করে উঠে গিয়েছে। এবার কচুরি ফেনাটা একটু একটু করে সামনের দিকে অগ্রসর হচ্ছে। আল্লাহর ওলি কচুরি ফেনার দিকে তাকায় আছে, চিন্তা করতেছে কচুরি ফেনাটা কোন দিকে যায়। এবার চিন্তা করলো বিচ্ছুটা কচুরি ফেনার উপরে উঠেছে আর কচুরি ফেনাটা একটু একটু করে সামনের দিকে নদীর ঢেউ তাকে বাসা নিয়ে যাইতেছে। আল্লাহ বলি চিন্তা করলো আমি এখানে আমার রব আর খালেককে খুঁজবো, আমার আল্লাহকে আমি খুঁজে বের করবো, আল্লাহর কোন কারামাত আর কারিশমা এখানে লুকায়িত আছে। আল্লাহর ওলি একটা নৌকা ভাড়া করে নৌকা দিয়া এই কচুরি ফেনার পিছনে পিছনে অগ্রসর হতে শুরু করলো। নৌকার মধ্যে আরোহণ করে আল্লাহ ওলি মনে মনে চিন্তা করলো, হায় হায় যদি এই বিচ্ছুটা আমার নৌকার মধ্যে উঠত, আমি এই বিচ্ছুর ভয়ে বিচ্ছু আমাকে আঘাত করবে এই চিন্তা করে এই বিচ্ছুটাকে আমি মেরে ফেলতাম, অথবা নৌকার মাঝি এই বিচ্ছুটাকে মেরে ফেলতো, অথবা নৌকা থেকে আমি ফেলে দিতাম। কিন্তু আল্লাহ তাআলা আমি তার মাখলুক ও বান্দা হওয়ার কারণে নৌকার মাঝিকে আমার আরামের জন্য বানাইলেন, আর একটা বিচ্ছুর জন্য আল্লাহ নৌকা স্বরূপ কচুরি ফেনাকে পাঠাইলেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলাকে নিয়ে গবেষণা নয়, গবেষণা করতে হবে আল্লাহ তাআলার বানানো জিনিসকে নিয়ে। আপনি যদি আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করেন তো আল্লাহকে আপনি প্রতিনিয়ত প্রতিটা ক্ষণে প্রতিটা জায়গা প্রতিটা বস্তুর মধ্যে খুঁজে পাবেন। আর যদি কেউ বস্তু এবং সৃষ্টির মধ্যে আল্লাহ তাআলাকে না খুঁজে আল্লাহকে খুঁজতে যায়, আল্লাহর অস্তিত্ব তালাশ করতে যায়, তাহলে একসময় সে নাস্তিক হয়ে যায়। দেখবেন বিশ্ববিদ্যালয় কলেজ ভার্সিটির অনেক প্রফেসররা আছে, গবেষণা করে অনেক বৈজ্ঞানিক জ্ঞানী ব্যক্তিরা আছে, দুনিয়ার জ্ঞানী, যারা আল্লাহকে নিয়ে গবেষণা করে। গবেষণা করতে 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 এক সময় তাদের মন ও মস্তিষ্ক নাস্তিক্যবাদ হয়ে যায়। কথা বলেন ঠিক? ঠিক। আল্লাহ তাআলা আমাদেরকে সমাজ দান করেন, বলেন আমিন। তাহলে গবেষণা করতে হবে কাকে নিয়ে? আল্লাহ তাআলার সৃষ্টিকে নিয়ে গবেষণা করতে হবে। বলতেছিলাম আল্লাহর ওলি এবার চিন্তা করলেন, চিন্তা করে এবার কচুরি ফেনাটার পিছনে পিছনে দৌড়াতে শুরু করলেন। এক সময় গিয়ে কচুরি ফেনাটা নদীর ওপারে গিয়ে উঠলো, ওপারে গিয়ে আমার সাথে সাথে বিচ্ছুটা দৌড়ে দৌড়ে সামনের দিকে অগ্রসর হয়ে যায়। এবার আল্লাহর ওলি নেমেছে, জঙ্গল আর একটা বাগানের ভিতরে ঢুকলো, বিচ্ছুটা ঢুকলো,
আল্লাহর ওলি ও তার পিছন পিছনে অগ্রসর হলো। কি কারিশমা, কি জন্য আল্লাহ তাআলা কচুরি ফেনার ফিটে করে এই বিচ্ছুকে এই নদীর এপারে নিয়ে আসে। নিশ্চিত তো আল্লাহ তাআলার কোনো না কোনো কারামত কিংবা কারিশমা, কোনো না কোনো কুদরত এখানে লুকায়িত আছে। এবার একটু একটু করে যখন বিচ্ছুটার পিছনে লোকটা হাঁটতে শুরু করলো, কিছু দূর যাওয়ার পর দেখতেছে জঙ্গলের মধ্যে একটা গাছের সাথে একজন লোক হেলান দিয়ে এভাবে বসে আছে। লোকটার দিকে তাকায় রইল, দেখে মনে হইল লোকটা রাখাল, হয়তো কাঠ কাটতে আসছে। এবং আল্লাহর ওলি মনে হয় জামা বড়, টুপি পাগড়ি সব কিছুকে নিজের পাশে একটু রেখে একটু ক্লান্তি দূর করছে। একটা সাপ তার পিছন থেকে এভাবে রয়েছে, লোকটাকে স্তবন দিবে এমন মুহূর্তে বিচ্ছুটা গিয়া সাপের মাথার মধ্যে এমন ভাবে আঘাত করছে, সাথে সাথে সাপটা প্যারালাইসিসের রোগী হয়ে গেছে। বলবেন হুজুর প্যারালাইসিসের রোগী হয়েছে, এটা আপনি কেমনে জানেন? হায়াতুল হায়ওয়ানের মধ্যে লেখা হয়েছে যে বিচ্ছুর বিষ এত মারাত্মক, যদি সাপকে ছোবল দেয় অথবা কোনো পশু বা কিছুকে আক্রমণ করে, ওই পশুর সাথে সাথে প্যারালাইসিসের রোগী হয়ে যায়। আল্লাহ তাআলা এক একটা জানোয়ার জন্তুর ভিতরে এমন এমন কিছু রেখেছে যেটা আমার আপনার চিন্তা হয়। এবং সাপের বিষ দিয়েও কিন্তু ক্যান্সারের রোগীদের চিকিৎসা করা হয়, তার বিজ্ঞানীদের আবিষ্কার আছে। পরে এক এক জন্তু, এই যে বিড়াল আছে, উদরের লেজ, এগুলো দিয়ে ঔষধ বানানো হয়, আমরা অনেকে হয়তো জানি না। ওইটা লম্বা কথা, ওইটা পরে কোন এক সময় বলবো। তো বলতেছিলাম আল্লাহ তাআলা কোন একটা পশু কিংবা জন্তুকে বেহুদা বানান নাই, বরং আল্লাহ তাআলা প্রত্যেকটা পশু এবং জন্তুকে মাখলুকের এবং আল্লাহর বান্দার ইবাদতের জন্য, আল্লাহর বান্দার গোলামির জন্য বানাইছেন। কিসের জন্য কথা বলেন? আল্লাহর বান্দার গোলামির জন্য বানাইছেন। চিন্তা করলেন একটা কচুরি ফেনার ফিটে করে একটা বিচ্ছু গিয়ে একজন এই আল্লাহর গোলাম রে বাঁচাই দিয়েছে। তাহলে আল্লাহ তাআলা বলেই দিয়েছেন, তোমরা আমাকে খুঁজো নাও, তোমরা আমার সৃষ্টির দিকে তাকাও, ঘুরে ঘুরে বেড়াও, ঘুরে ঘুরে সৃষ্টিকে খুঁজো, দেখবা তোমরা আমাকে খুঁজে পাইবা। তবে আমাকে খুঁজতে এসো না। এই জন্য কবি সুন্দর করে বলেছেন, তো দিল মে তো আতা হে সমঝ মে নেহি আতা, তো দিল মে তো আতা হে সমঝ মে নেহি আতা, बस जन गया मैं तेरी पहचान ही है, बस जन गया मैं तेरी पहचान ही है। কবি কত সুন্দর করে বলেছেন, ওগো রব, ওগো মালিক, তুমি জেহানের মধ্যে আসো, মুখের মধ্যে আসো, জিকিরের মধ্যে আসো, কিন্তু তোমাকে নিয়ে চিন্তা করলে কিছু খুঁজে পাওয়া যায় না। তুমি দিলের মধ্যে আসো, কিন্তু বুঝে আসে না তুমি কেমন, কি কি বুঝার দরকার নাই। কারণ আমরা আল্লাহ তাআলার উপর যখন ঈমান এনেছি, কি বলেছি? আমাতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ তাআলা কোরআন কারীমের শুরুতেও বুঝায়া দিয়েছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বুঝাই দিয়েছেন, আমি রবকে গায়েব এবং অদৃশ্য জায়গা তোমরা বিশ্বাস করো। আল্লাহকে আমরা কেউ দেখেছি? কথা বলেন, দেখি নাই। রাসূলকে দেখি নাই, সাহাবায়ে কেরামকে দেখি নাই, ফেরেশতা দিগকে দেখি নাই। এরপর আমরা আল্লাহকে বিশ্বাস করি। আল্লাহ বলে অদৃশ্যের উপরে বিশ্বাস স্থাপন করার নাম ওই ঈমান। আমি রবকে না দেখা বিশ্বাস স্থাপন করার নাম ঈমান। আমার রাসূলকে না দেখা বিশ্বাস স্থাপন করার নাম ঈমান। আমার ওহী নাযিল হইতে দেখো নাই, এরপর বিশ্বাস করছো, এটার নাম ঈমান। আমার রাসূলের কোন সাহাবীদেরকে দেখো নাই, এরপর সাহাবীদের উপর
বিশ্বাস স্থাপন করছে, এটার নাম ঈমান। আমি আসমান বানাইছি, ও বান্দা তুমি আসমান বানাইতে আমাকে দেখো নাই, এরপরও তুমি আমার আসমানের উপর বিশ্বাস স্থাপন করছো, এটার নাম হচ্ছে ঈমান। আমি জমিন বানাইলাম, বান্দা রে জমিন বানাইতো তুমি আমাকে দেখো নাই, এই জমিনের উপর বিশ্বাস স্থাপন করছো, এটার নাম হচ্ছে ঈমান। আমি আখিরাত বানাইলাম, আমি জাহান্নাম বানাইলাম, আমি জান্নাত বানাইলাম, আমি লক্ষ লক্ষ নবী আম্বিয়া পাঠাইলাম, তুমি দেখো নাই, কিছু বুঝো নাই, শোনো নাই, এরপর বিশ্বাস স্থাপন করছো, এটার নামই হচ্ছে ঈমান। বলেন না সুবহানাল্লাহ। ঈমান বুঝছেন? তাহলে আল্লাহকে নিয়ে প্রশ্ন আর মাথায় রাখবে। কথা বলেন, প্রশ্ন জাগার কোনো অর্থ আছে? আল্লাহ তাআলা কি বলছেন শুনেন। আল্লাহ বলেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার। আল্লাহ বলেন বান্দা তুমি আমাকে খুঁজবা, কোথায় খুঁজবা দেখাই দিলাম, যাও পাহাড়ের দিকে তাকাও, আমি রবকে তুমি খুঁজে পাইবা। আসমান আমি বানাইলাম, বান্দা তুমি আসমানের দিকে তাকাও, আমাকে খুঁজে পাইবা। জমিন আমি বানাইলাম, বান্দা তুমি জমিনের দিকে তাকাও, আমি রবকে তুমি খুঁজে পাইবা। তুমি খুঁজে দেখো শহর সাগরের দিকে, তুমি সাগরের দিকে তাকাও, বান্দারে যদি সাগরের দিকে তাকাও তাও তুমি আমাকে খুঁজে পাইবা। পাহাড়ের দিকে তাকাইলে আমাকে খুঁজে পাইবা, নদীর দিকে তাকাইলে আমাকে খুঁজে পাইবা। আমি এমনও করেছি অমতাজু ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান। আল্লাহ তাআলা জানায় দিয়েছেন, আল্লাহ তাআলা জানায় দিয়েছেন আমি সাগরের মধ্যে দুই ধরনের পানি রেখেছি, নদীর মধ্যে দেখবা দুই ধরনের পানি আছে, এক পানির সাথে অন্য পানিকে আমি মিলতে দেই নাই, অথচ একই নদীর পানি দুই নদীর পানি মিশ্রিত হয়েছে। দেখলেই তুমি বুঝবা এটা পদ্মার পানি, এটা মেঘনার পানি, এটা যমুনার পানি, এটা বুড়িগঙ্গার পানি। আমি রব এই পানির মধ্যে আমি রবকে তালাশ করার জন্য মাধ্যম রেখেছি। বান্দারে তুমি তোমার চোখের দিকে তাকাও, দেখবা তোমার চোখের জ্যোতি আছে। আবার এমন মানুষ আমি বানাইছি যার চোখে আমি আলো দেই নাই। তুমি হসপিটালে যাও, মানুষকে কাতরাইতে দেখো, অসুস্থ মানুষগুলাকে দেখো, প্যারালাইসিসের রোগী দেখো, পঙ্গু মানুষকে দেখো, যাদের কোনো অস্তিত্ব নাই, যারা আল্লাহর শুকরিয়া আদায় করতে করতে, জিকির করতে করতে নিজের হায়াতের অধিকাংশ সময় হসপিটালের বেডের মধ্যে কাটাই দিছে, তাদের দিকে তাকাও, তুমি আমি রবকে খুঁজে পাইবা। তুমি কি কি দিকে তাকাইবা? তুমি গাছের দিকে তাকাও, আমি ডাব বানাইলাম, এই ডাবের ভিতরে পানি দিলাম, এই পানিকে আবার সুস্বাদু করলাম। তুমি নারকেলের দিকে তাকাও, ডাব যদি একটু বৃদ্ধ হয়ে যায়, একটু বয়স্ক হয়ে যায়, আমি ওটাকে নাইল হিসেবে তোমার খিদমতের জন্য দিলাম। তুমি সবকিছুর দিকে তাকাও, পেঁপে বানাইলাম, ঘরের পাশে দেখো কাঁঠাল গাছ বানাইলাম, এই কাঁঠাল গাছ 12 মাস পর্যন্ত তোমার খিদমতের জন্য আমি নিয়োজিত করে দিলাম। কি খুঁজবা, কোথায় খুঁজবা? যার দিকে তাকাবা, যেখানেই তাকাবা, যেই জিনিসের দিকে তাকাবা, আমি রবকে তুমি খুঁজে পাবাই পাবা। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमियों का काम है, अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है, अल्लाह अल्लाह तू मेरा सत्तार है। কথা বলে ঠিক করে আল্লাহ এমন বিষয়, আল্লাহকে খোঁজার জন্য বেশি দূর যেতে হয় না। আল্লাহ বলেন তুমি খুঁজবা, আমাকে খুঁজবা, খুঁজো না তুমি আমাকে খুঁজো। তোমাকে আমি লাল দাড়িওয়ালা বানাই দিলাম, সাদা দাড়ি কইরা বৃদ্ধ বানায় দিলাম, অথচ তোমার নাতিকে আমি দুনিয়ার জমিন থেকে নিয়ে গেলাম। আমি আসার সিরিয়াল রেখেছি, নানার আগে কখনো নাতি আসবে না, মায়ের আগে কখনো ছেলে আসবে না, বাবার আগে কখনো মেয়ে আসবে না, সন্তানের আগে বাবা আসবে, নিজাম রেখেছি, নিয়ম রেখেছি। নাতির আগে নানা আসবে,
নাতনির আগে দাদা আসবে, আমি সব কিছুকে তরতিব করে রেখেছি, কিন্তু দেখো তুমি যাওয়ার সিরিয়ালের তরতিবটা আমি রেখি নাই। আমি চাইলে নাতিকে আগে নিয়ে যাই, আবার চাইলে নানাকেও আগে নিয়ে যাই, আমি যদি চাই হুজুরকে আগে নিয়ে যাই, চাইলে মুসল্লিকে আগে নিয়ে যাই, ইমামকে পরে। কার হাতে কথা বলেন? আল্লাহর হাতে। ওয়ান টাইম মৃত্যু যে কোনো সময় হতে পারে। আল্লাহ বলে খুঁজবা, মৃত্যুর দিকে তাকাও না, আমি রবকে তুমি এমনিতেই খুঁজে পাবা। একই মাটির মধ্যে তুমিও বীজ বপন করছো, তোমার ভাইও বীজ বপন করছে, আমি রব তোমার বীজের মধ্যে এক বীজের মাধ্যমে হাজার বীজের উৎপাদন করে দিলাম, আবার তোমার ভাই হাজার বীজ লাগায় একটা বীজের উৎপাদন আমি করলাম না। আমি রব চাইলেই পারি। আমি রবকে যদি তালাশ করো, দেখো না ক্ষেতের মধ্যে তুমি ধান লাগাইছো কয়টা, ক্ষেতের মধ্যে ধান ফলাইছো 1 কেজি অথবা 2 কেজি, কিন্তু আমি মনে মনে ধান এই 1 কেজির ভিতর থেকে বের করে দিলাম। কে দিছে? আল্লাহকে আর কোথায় খুঁজে? মাওলাকে খোঁজার জন্য বেশি দূর যাওয়া লাগবে? লাগবে না বন্ধুরা আমার। বন্ধুরা আমার, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলমানের আদর্শ মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। একজন মুসলমানের আদর্শ কি হবে? আল্লাহর রাসূল জানায় দিয়েছেন, মুসলমানের আদর্শ হবে আমার হাত এবং পা মুখ দ্বারা, আমার জবান দ্বারা আমার অন্য ভাই কষ্ট পাবে না, আমার জবান দ্বারা আমার মা কষ্ট পাবে না, আমার জবান দ্বারা আমার বোন কষ্ট পাবে না, আমার জবান দ্বারা গীবত হবে না, আমার জবান দ্বারা শিকায়াত হবে না, আমার জবান দ্বারা সগলখুরি হবে না। এটাই হচ্ছে মুসলমানের জবানের হেফাজত। আমার হাত দ্বারা বিনা অন্যায় কোনো ভাইয়ের উপর আমার হাত উঠবে না, বিনা অন্যায় মায়ের গায়ে উঠবে না, বোনের গায়ে হাত উঠবে না, আমার অপর মুসলিম ভাইয়ের গায়ে আমার এই হাতের শক্তি অপপ্রয়োগ হবে না। এটাই হচ্ছে আমার হাতের ইসলাম। ইসলাম মানলেই শান্তি। ইসলামকে আল্লাহ তাআলা শান্তিপূর্ণ ধর্ম বানাইছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই দ্বীন আল ইসলাম হচ্ছে আমার কাছে সবচাইতে প্রিয় ধর্ম। রাসূলুল্লাহ এই দ্বীনের ধর্মের জন্য দাওয়াত দিতে গিয়া নিজের হায়াতের অধিকাংশ সময় কাটায় দিয়েছেন। আল্লাহ রাসূলকে তায়েফের ময়দানে এই ইসলামের জন্য, দ্বীনের জন্য কুরবানি করতে গিয়া যখন কাফের মুশরিকরা আল্লাহ রাসূলের উপর আঘাত করেছেন, রক্তগুলা বাইতে বাইতে আল্লাহ রাসূলের পা মোবারক পর্যন্ত পৌঁছে গেছে। ইতিহাস সবার জানা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আমিনকে আল্লাহ তাআলা পাঠাইলেন, ও রাসূল আপনি শুধু একবার ঘোষণা দেন, ও রাসূল আপনি শুধু একবার বলেন, আমি এই তায়েফের ময়দানকে উলটপালট করে দিব। আল্লাহর রাসূল বললেন, ও আল্লাহ আপনি আমাকে পাঠাইছেন ওহী দিয়া, আপনি আমাকে বানাইছেন নবী বানায়া, আপনি আমাকে রাহমাতুল লিল আলামিন নামে ভূষিত করছেন। আমি রাহমাতুল লিল আলামিনের হায়াত যতদিন পর্যন্ত আপনি রেখেছেন, আমার মওত যেই পর্যন্ত হবে না, আল্লাহ ও আল্লাহ এই তায়েফবাসী যদি একজন মৃত্যুর পূর্বে, আমার মৃত্যুর পূর্বে ঈমান আনে, অথবা আমার মৃত্যুর পরে এই তায়েফের ময়দান থেকে ইসলাম জিন্দা হয়, এটাই হবে আমার জীবনের বড় সফলতা। আল্লাহ আপনি এই তায়েফবাসীকে গজব দিয়েন না, আল্লাহ তায়েফবাসীর উপর আপনি আপনার গজব দিয়ে তায়েফবাসীকে ধ্বংস করিয়েন না। রাহমাতুল লিল আলামিন বলেন, জিবরাইল তুমি চলে যাও, আমার রবকে জানায়া দাও, আমার রবকে জানায়া দাও, আমার পালনকর্তাকে জানায়া দাও, এই তায়েফবাসীর উপর আযাব আমি রাসূল চাই না। কথা বুঝাইতে পারছি? মোহতারাম হাজির, ইনসাফের কথা শোনাই। খলিফাতুল মুসলিমিন তার যুগে একবার এক বাগানের মধ্যে একজন লোক উট নিয়ে গেছে, বৃদ্ধ লোক, একজন নওজোয়ান ওই বাগানের ভেতর ঘুরতেছে। হঠাৎ করে তার তীরের আঘাতে কিংবা কোনো মাধ্যমে ওই বৃদ্ধ লোকটাকে সে মেরে ফেলছে এবং উটটার মাথা দিয়েও তীর নিক্ষেপ করে মেরে ফেলছে। কথা বুঝিয়ে দিতে পারছি? এবার বলেন, ইসলামের আইন অনুযায়ী কোনো ব্যক্তি যদি কাউকে মেরে ফেলে বিনা অন্যায়, তাহলে ওই ব্যক্তির সাজাও হবে মৃত্যু। কারো হাত কেটেছেন, কিসাস হবে, আপনার হাতটাও কেটে দেওয়া হবে। কারো ডান হাত কাটছেন তো আপনার ডান হাত কাটা যাবে, কারো বাম হাত কেটেছেন তো আপনার বাম হাত কাটা যাবে। কথা বুঝিয়ে দেব। এবার মুসলমান ভাইরা আমার, লোকটা মানুষকে মারার পর, লোকটাকে মারার পর জায়গার মধ্যে দাঁড়া রয়েছে, মনে মনে আফসোস হইতেছে, অনুশোচনা জেগেছে, হায় রে আমি তো কাজটা ঠিক করলাম না,
লোকটা চাইলে বেগে যেতে পারতেন, কিন্তু অনুশোচনায় ভোগার জন্য, অনুশোচনা তার ভিতরে তৈরি হওয়ার জন্য লোকটা জায়গায় দাঁড়ায়, কোথাও যায় না। হঠাৎ করে বৃদ্ধ লোক বাড়ি যায় না, তার দুইটা ছেলে আগমন করতে 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 জঙ্গলের মধ্যে চলে আসে, এসে দেখে বাবা রক্তাক্ত মরে গেছে, উটটাও মরে গেছে। লোকটাকে দাঁড়াতে দেখে নওজোয়ানকে জিজ্ঞাসা করলো, ভাই আমার বাবাকে কে মারছে, আমার বাবার খুনিকে কি আপনি দেখেছেন? লোকটা হাত উঠায় বলল, ভাই আমি আপনার বাবার খুনি, আমি অপরাধ করেছি, আপনারা আমাকে যেই শাস্তি দিবেন এই শাস্তিটা আমি মাথা পেতে নেব। দুই ভাই জিজ্ঞাসা করলেন, আমার বাবাকে মারার পরে আপনি এখানে দাঁড়ায় আছেন, আপনার কত বড় সাহস? আবার স্বীকারোক্তি দিতেছেন, আমি মারলাম, আমার সাজা আপনারা দেন। নওজোয়ান উত্তর করলো, ও ভাই আমি চাইলে পলায়ন করতে পারতাম, চাইলে পালা যাইতে পারতাম, কিন্তু আমি পলায়ন করি নাই। আমার মনের ভিতরে অনুশোচনার উদ্রেক হয়েছে। আমার চিন্তা হলো যদি আমি পালায়া যাই তাহলে আপনাদের দুজনের হাত থেকে বেঁচে যাব, আমার এই খুনের বিচার হবে না। কিন্তু আমি চিন্তা করলাম আমি যদি কাল পরশু মারা যাই, আমার আল্লাহ তাআলার কাছে এটার বিচারের একটাই সমাধান, সেটা হলো জাহান্নাম। আমি জাহান্নামে যেতে চাই না। দুনিয়ার জমিনে এই মৃত্যুর সাজা যেটা হবে সেটাকে আমি মাথা পেতে নিতে রাজি আছি। অতএব কারণে আপনারা খলিফাতুল মুসলিমিনের কাছে আমাকে নিয়ে চলে যান, আমার বিচারটা ওখানে দায়ের করেন, আশা করছি উনি ইনসাফ অনুযায়ী আমার বিচারটা করবেন। এবার খলিফাতুল মুসলিমিনের কাছে দুই যুবক, ওই নওজোয়ান তিনি চলে গেছে। খলিফাতুল মুসলিমিনকে বললেন, ও খলিফাতুল মুসলিমিন, আমার বাবার খুনি যে আমার বাবাকে খুন করেছে এই ব্যক্তির বিচার আমরা চাই, যথাযথ বিচার চাই। খলিফাতুল মুসলিমিন বললেন, এই ব্যক্তির বিচার একটাই হবে, তার সাজা একটাই হবে, সাজা হচ্ছে তার মৃত্যুদণ্ড। তবে হ্যাঁ, এক সপ্তাহের জন্য আমি সময় দিলাম, জুমাবার এই ব্যক্তির মৃত্যুদণ্ড হবে। এবার কথা বলেন, জুমাবার মৃত্যুদণ্ড হবে। লোকটা সময় শেষ, একটু সংক্ষিপ্ত করে বলি। লোকটা খলিফাতুল মুসলিমিনের কাছে আবদার করলেন, ও খলিফাতুল মুসলিমিন, আপনি আমার মৃত্যুদণ্ড দিয়েছেন, আমার কোনো আক্ষেপ নাই, আমার কোনো আফসোস নাই। আমার আক্ষেপের জায়গা একটা, আমার আপনার নিকট একটা অভিযোগ আছে, একটা অনুরোধ আছে, আশা করি আপনি আমার অনুরোধটা রাখবেন। খলিফাতুল মুসলিমিন বলল, আচ্ছা তোমার অনুরোধ বলো, মৃত্যুর আগে তোমার আকাঙ্ক্ষা কি সেটা প্রমাণ করো। লোকটা বর্ণনা করলো, খলিফাতুল মুসলিমিন, আমি একজন ইহুদি থেকে কিছু জিনিস এনেছি, কিছু টাকা ঋণ আছে এই ব্যক্তির কাছে। আমি চাই আপনি আমাকে যদি এই শুক্রবার আসা পর্যন্ত, জুমাবার আসা পর্যন্ত একটু সময় দেন, তাহলে আমি ওই লোকটার ঋণটা পরিশোধ করে আবার চলে আসব। খলিফাতুল মুসলিমিন চিন্তা করলেন, এই লোকটা এখন করছে, আবার যদি আমি তাকে তার বাড়িতে ফেরত পাঠাই, আর এই লোকটা তো দেখা দিবে না। লোকটা বলল, আমার এই ছাড়া তো কোনো উপায় নাই, কারণ এই লোকের ঋণ যদি আমি পরিশোধ না করি আমি একটা সমস্যায় পড়ে যাব। কিন্তু আমার থেকে বড় সমস্যায় পড়বে মুসলমানরা। আমার মাথার মধ্যে চিন্তা এসেছে, আমার ভেতরে এই চিন্তা ঢুকেছে, যদি আমি এই লোকের ঋণগুলা না দেই, লোকটা হচ্ছে ইহুদি, সে চিন্তা করবে মুসলমানরা বুঝি এরকম মুনাফিক হয়, ধোঁকাবাজ হয়, প্রতারক হয়, মুসলমানদেরকে সে গালি দিবে, মৃত্যুর আগ পর্যন্ত সে আর ইসলাম গ্রহণ করবে না, মৃত্যুর আগ পর্যন্ত সে মুসলমানদেরকে আর ভালো চোখে দেখবে না। খলিফাতুল মুসলিমিন চিন্তা করলেন, লোকটা যদি পাঠায় দেই এটা তো আর ফিরে আসবে। এবার তাকে অফার করলো, আচ্ছা তোমার আত্মীয় স্বজন কেউ কি মদিনাতে আছে? যদি মদিনায় থাকে তাহলে তুমি একজনকে আমাদের কাছে বন্ধক রেখে যাও, যদি তুমি একান্ত জুমাবার না আসো তাহলে আমরা ওই লোকটার উপর মৃত্যু কার্যকর করব। লোকটা চিন্তা করলেন, আমার তো মদিনায় এমন কেউ নেই, খলিফাতুল মুসলিমিন, মদিনায় আমার কোনো ভাই নাই, আমার কোনো আত্মীয় স্বজন নাই, আমার এমন কেউ নাই যাকে আমি আপনার কাছে সুপর্দ করে যাব, যে আমার জন্য মৃত্যুর সাজার সম্মুখীন হবে, এত বড় রিস্ক গ্রহণ করবে এমন কোন আত্মীয় বন্ধু বান্ধব আমার নাই। এবার একজন সাহাবী মজলিস থেকে দাঁড়ায় হাত উঠায় বললেন, ওগো খলিফাতুল মুসলিমিন,
আমি এই ব্যক্তির জামিন হওয়ার জন্য তৈরি আছি। লোকটাকে দেখে বললেন, আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। কথা বলেন কি? মুসলমান মুসলমানের ভাই, রক্তের বন্ধনের প্রয়োজন হয় না। আমি সে মুসলমান, আমিও মুসলমান, আমি তার ভাই হয়ে গেলাম। সে আসা পর্যন্ত আমি আপনার নিকট আমাকে জিম্মি করে দিলাম। সে আসলে আমি চলে যাব, আর যদি না আসে তাহলে আমার মৃত্যুদণ্ড কার্যকর করে দেন। এইভাবে লোকটাকে হাত উঠানোর পর লোকটাকে সামনে আনা হলো। আনার পর দেখলো যে এ তো এই সেই কোন সাহাবী নয়, আল্লাহর রাসূলের জলিলুল কদর সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূলের এমন সাহাবী ছিলেন যে রাসূলের খেদমত করতে করতে নিজের হায়াতের সব সময়টুকু আল্লাহর রাসূলের খেদমতে নিয়োজিত ছিলেন। একটা ঘর বানাবার সময় পর্যন্ত পায় নাই, একটা বাড়ি করার সময় পায় নাই, এমন জলিলুল কদর সাহাবী এই ব্যক্তির জামিন হয়ে গেছে। যাই হোক, সময় শেষ, লোকটা চলে গেছে বাসায়। বাসায় গিয়া ইহুদি টাকা পরিশোধ করে দিয়েছে। এবার মা বাবা থেকে বিদায় নিয়েছে। মাকে বললো, মা আমাকে বিদায় দাও। মা বললো, কি হয়েছে বাবা, কিসের জন্য বিদায় চাও? বলে, মা আজকে আমার হয়তো তোমার সাথে দুনিয়ায় শেষ দেখা হয়ে গেছে। বলে, কি হয়েছে বাবা? বলে, খলিফাতুল মুসলিমিন আমার জন্য মৃত্যুদণ্ড কার্যকর করেছেন জুমাবার। আমার মৃত্যুর রায় কার্যকর হবে। বললো, বাবা কি বলো, কি হয়েছে, এমন কি হয়েছে তোমার জন্য মৃত্যুর রায় কার্যকর হয়েছে? খলিফাতুল মুসলিমিনের কথা শুনে তিনি বললেন, মা আপনি কি চান যদি আমি আখিরাতে অপরাধী হয়ে দাঁড়াই, যদি আমি কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তোমাকে বলে একজন খুনির মা, তুমি কি খুশি হবা? বলে, না বাবা, এটা তো খুশি হব না। বলে, মা আমি তো একটা ভুল করে ফেলছি, একজন বৃদ্ধকে মেরে ফেলছি, আর শরিয়া আইন অনুযায়ী আমার এখন ফয়সালা মৃত্যু। যদি আমি পালায়ন করতাম তাহলে তুমি কাল কিয়ামতের ময়দানে একজন খুনির মা হয়ে দাঁড়াইতা, কিন্তু আমি সেটা করি নাই। আমি চিন্তা করলাম আমিও ফ্রেশ হয়ে যাই, তুমিও ফ্রেশ হয়ে যাও। এই বলে মা থেকে বিদায় নিয়ে আসতেছে। এদিকে জুমাবার হয়ে গেছে। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মৃত্যুর কার্য করার জন্য সামনের দিকে অগ্রসর করা হলো। আমাদের দেশে যারা জবাই করে তাদেরকে কি বলে জানো? জল্লাদ। জল্লাদকে হুকুম করা হলো, যান আবু যর গিফারিকে এবার মৃত্যু কার্যকর করে দেন, রশি পড়া দেন। এদিকে ওই লোক তো আসতেছে না। আবু যর গিফারি তো খলিফাতুল মুসলিমিনের হাতে বন্দী হয়ে গেছে। পাশের মধ্যে ঝুলাবে, গলায় ছুরি চড়াবে, তরবারি চড়াবে, জল্লাদ তরবারি চড়াবে। এমন মুহূর্তে মদিনার অলিগলি থেকে ধোঁয়া আসতেছে, বালু আসতেছে। খলিফাতুল মুসলিমিন ডাক দিলেন, একটু দাঁড়াও, আমার মনে হচ্ছে এই বালু অন্য কোনো বালু নয়, লোকটা মনে হয় আসতেছে, দেখো। হঠাৎ করে দেখলো লোকটা এসে পৌঁছায় গেছে। মজলিসের মধ্যে পৌঁছানোর পর নওজোয়ানকে বলা হলো, যাও তোমার পাশের কার্যকর হবে, যাও পাশের কাছে গিয়ে যায় দাঁড়াও। লোকটা পাশের কাছে গিয়ে দাঁড়াইছে। এমন মুহূর্তে ওই দুই ভাই, যার বাবাকে সে মৃত্যুবরণ করাইছে, যার বাবাকে খুন করছে, ওই দুই ভাই এসে দাঁড়ায় গেল। খলিফাতুল মুসলিমিন, এই লোককে মৃত্যুদণ্ড দিয়েন না, এই লোকের গলার মধ্যে আপনি পাশের রশি ঝুলায়েন না, এই লোকের গলার মধ্যে আপনি তরবারি করিয়েন না। এই লোকের গলার মধ্যে তরবারি চালাইলে আমার গলায় তরবারি চালানো হবে। আমরা একে ক্ষমা করে দিয়েছি, আমার বাবার খুনের জন্য আমরা তাকে ক্ষমা করে দিলাম, আমরা তাকে আমার ভাই হিসেবে গ্রহণ করলাম, তাকে আমরা আমাদের সাথে নিয়ে যেতে চাই। যেই লোক আমার বাবাকে খুন করার পর এখানে দাঁড়া ছিল, খুনের জায়গায় দাঁড়া ছিল, একটু বিন্দু পরিমাণ একশোটা লড়ে নাই, সেই লোক হতে পারে না। সেই লোক আল্লাহর রাসূলের দোস্ত হবে, সেই লোক আল্লাহর প্রিয় গোলাম হবে। যেই লোক আমার বাবাকে মৃত্যুবরণ করানোর পর, আমার বাবাকে খুন করানোর পর আবার নিজে পাশের কাছে ঝুলার জন্য হেঁটে হেঁটে চলে আসছে, স্বাচ্ছন্দ্য বোধ বহন করে সেই মৃত্যুকে নিজের গলায় ঝুলায় নিছে, নিজের জন্য গ্রহণ করে নিয়েছে, সে কোনো সাধারণ মানুষ হতে পারে না। সে অবশ্যই আল্লাহর ওলি ছাড়া আর কিছু নয়। অতএব কারণে আল মুসলিম আখুল মুসলিম, আমরা আমার ভাইকে গ্রহণ করে নিলাম, আমরা তাকে মৃত্যু পর্যন্ত ভাই হিসেবে গ্রহণ করলাম, আমরা তাকে নিয়ে যেতে চাই। খলিফাতুল মুসলিমিন, আপনি আপনার রায়কে পুনরায় উত্থান করে নেন, আমরা এই রায় কার্যকর চাই না। বুঝাইতে পারছি? আল্লাহর রাসূল এরপর সাহাবায়ে কেরামের মধ্যে ইনসাফ ছিল। কি পরিমাণ ইনসাফ ছিল, এটার একটা নাজরান আসলে একটু আজকে পেশ করলাম। চাইলেই
আপনার ভেতরে মূল ঘটনা দিয়ে বুঝাইতে চাইছিলাম, অনুশোচনা হচ্ছে একজন মুমিনের জন্য ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনার ভেতরে যদি অনুশোচনা না থাকে, আপনার গুনাহের জন্য, আপনি জিনা করেছেন, চুরি করেছেন, ডাকাতি করেছেন, ভালো কথা, হয়ে যায়, মানুষ থেকে গলতি হয়, কিন্তু এই গুনার জন্য আপনার অনুতপ্ততা, অনুশোচনা আছে কিনা এটা একটু মিলায় নেবেন। যদি অনুশোচনা থাকে তাহলে বুঝবেন আপনি মুমিন। আর যদি আপনার ভেতরে অনুশোচনা না থাকে, আপনার কৃতকর্মের জন্য নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, জিনা করছেন, পরকিয়া করছেন, চুরি করেছেন, ডাকাতি করেছেন, অন্যের হক মেরে খেয়েছেন, আপনার ভেতরে যদি অনুশোচনা জাগে তাহলে বুঝবেন আপনি মুসলিম মুমিন। আর যদি অনুশোচনা না জাগে তাহলে বুঝবেন তবে আল্লাহু ফি কলবিহি, আল্লাহ তাআলা আপনার কলবের মধ্যে এমন মোহর মারছে যে আপনার কলব মৃত্যুর আগে আর খোলার সম্ভাবনা নেই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু